এভরিওয়ান, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন। আজকে গরমটা একটু কম, সো এর জন্যই আজকে একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হইতেছে গাজর আর আমের একটা রেসিপি দিয়ে রান্না। সো চলো সবাই মূল রান্নায় চলে যাওয়া যাক। দেখতে এত সুন্দর লাগতেছে, মানে এত সুন্দর লাগতেছে কি বলবো। আচ্ছা, বকবক না করে চলে যাই, আমরা রান্নায় চলে যাই। এই তো গাজরগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে, আমগুলো কেটে নেওয়া হয়েছে। এখন এগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আর যদি তোমাদের হাত যদি মেশিন থাকে তাহলে তোমরা হাত দিয়েও করতে পারো। হাত দিয়ে করার চেয়ে মেশিন দিয়ে করা ভালো। দেখো, দেখতে এত সুন্দর লাগছে জিনিসগুলো। গাজর তো এমনিই সুন্দর, অনেকেই গাজর এমনি খায়, যাতে চেহারাটা একটু সুন্দর খায়। তো বকবক না করে চলো যাই। এই তো আমগুলো গ্রেট করে নেওয়া হয়েছে। দুইটা জিনিস এত সুন্দর লাগতেছে, মানে মনে হচ্ছে এইগুলো দিয়ে আর রান্না করারই দরকার নেই, দেখে দেখে রেখে দিই। তো আচারের জন্য একটা মশলা তৈরি করতে হবে। মশলাটাকে এখন তৈরি করে নেওয়া হচ্ছে। এতে দেওয়া হয়েছে শুকনো লঙ্কাটাকে ভেজে, তারপর দেওয়া হচ্ছে পাঁচফোড়ন। তোমরা যদি চাও এভাবে পাঁচফোড়নটা এইভাবে না দিয়ে তোমরা সরিষা দিতে পারো, অনেকেই এইভাবে দিয়ে খায়। আজ রেডি হয়ে গেছে। এখন আচারের জন্য তেল দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এই যে হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এতে তোমরা অন্য কিছু দিতে, আচার যেহেতু পাঁচফোড়ন ছাড়া হবে না, ভালো লাগবে না খেতে। এরপর দেওয়া হচ্ছে গাজর কুচি। প্রথমে গাজরটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। গাজরটা তো একটু সিদ্ধ হতে সময় লাগে, তো এর জন্য গাজরটাকে আগে দেওয়া হয়েছে। এভাবে গ্রেট করে নিলে সিদ্ধ হতে সময় লাগে না। তো তোমরা কে কেমন আছো সবাই একটু কমেন্ট করো। সবার কমেন্ট পাচ্ছি না, লাইক পাচ্ছি না। সবাই একটু প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। বকবক করতে করতে এখানে লবণ দেওয়া হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছে জল। তোমরা চাইলে এরকমভাবে বাসায় তৈরি করে খেতে পারো মিক্স আচার। তো এখন ঢাকনাটা তুলে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নিচের জলটা শুকিয়ে যায়। এই তো হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছে আম, গ্রেট করা আমগুলো দিয়ে দিচ্ছে। এখন দুইটা একসাথে মিক্স করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। দেখতেই পাচ্ছ, আমার তো প্রচুর গরম লাগে। তোমাদের কে কেমন গরম লাগে সবাই একটু কমেন্ট করো। আর দিয়ে দেওয়া হচ্ছে চিনি। চিনিটা তোমরা কম বেশি বাড়িয়ে যে যেমন টক খাও, মিষ্টি একটু বেশি খাইলে চাইলে একটু মিষ্টি বেশি দিতে হবে। এই তো চিনিটা দেওয়াতে অনেকটা জল উঠেছে, যে দেখতে পাচ্ছ, যদি চিনি থেকে জল ছেড়েছে। জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখো কতগুলো দেওয়া হয়েছিল, একটুখানি হয়ে গেছে শুকিয়ে। যত শুকাবে আচার তত টেস্টি। এই তো গুঁড়ো করা মশলাটা এখন দিয়ে দেবে। হাফ ভাঙা করে রাখতে হবে, পুরো ভাঙা করা চলবে না। এই তো আচারের মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এতে এতে ফ্লেভারটা এত সুন্দর আসছে, মানে আমি ভয় দিতেছি ঠিকই, কিন্তু আমার মুখে জল চলে আসতেছে। এই তো বেশ খানিক্ষণ এখন চুলায় রেখে একটু শুকিয়ে নিতে হবে ভালোভাবে, ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই তো ফাইনাল লুক, গাজর আমের মিক্সড আচার। সবার কি লুক লাগছে? আশা করি নিশ্চয়ই সবার লুক লাগতেছে। তো লুক লাগলে বাসায় এভাবে তৈরি করে ফেলো ঝটপট। আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা বানিয়ে নিতে পারো। দীপাস কিচেনের সাথেই থাকো। এই তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ।
জানি সবার মুখে জল চলে আসতেছে, সবাই প্লিজ প্লিজ এক্ষুনি যাও, এক্ষুনি যে বাজার থেকে এক্ষুনি কিনে নিয়ে আসো, কিনে নিয়ে এসে এক্ষুনি বাসা ট্রাই করো, নিশ্চয়ই সবার খুবই ভালো লাগবে। নেক্সট আচ্ছা, সবাই ভালো থেকো, গরমের ভিতরে টাটা।